তেহরানে অনুষ্ঠিত হলো আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, গ্র্যান্ড মোসাল্লায় জনসমুদ্র। শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। খামেনির জানাজায় মানুষের ঢল দেখে ট্রাম্পের প্রতিক্রিয়া, বিস্মিত হয়ে দিলেন বার্তা, স্বীকার করলেন খামেনি নিয়ে ছিল ভুল ধারণা। আবারও পাকিস্তানে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র, শান্তি আলোচনার দিনক্ষণ চূড়ান্ত। 11 জুলাই ফের দর কষাকষি করবে তেহরান ওয়াশিংটন। ইরানের পর এবার তুরস্কের দিকে নজর ইসরায়েলের, সম্ভাব্য সংঘাত ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আঙ্কারাও। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন। অস্ট্রেলিয়া সফরে মোদিকে হত্যার হুমকি, জড়িতদের শনাক্তে কাজ করছে অস্ট্রেলিয়ান পুলিশ, বাড়ানো হয়েছে নিরাপত্তা। একটি যুগের অবসান, চারদিকে কান্নার রোল আর বুক ফাটা আর্তনাদ। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা আজ শোকের মহাসমুদ্র। যেই মানুষটির একটি ইশারায় আতকে কেঁপে উঠত বিশ্ব রাজনীতি, সেই প্রিয় নেতার জানাজায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মোসাল্লার প্রাঙ্গণ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ। ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। এতে শোকাতুর হৃদয়ে অংশ নেয় সর্বস্তরের হাজারো মানুষ। একে একে 3 ধাপে অনুষ্ঠিত হয় এই চিরবিদায়ের প্রার্থনা। প্রথম ধাপে শুধু শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে জানাজা হয় শহীদ বোশরা হোসেইনি খামেনি, শহীদ মেজবা আল হুদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের। আর তৃতীয় ধাপে আদায় করা হয় আলী খামেনির নাতনি ছোট্ট শিশু জাহরা মোহাম্মদী গোলপায়গানের জানাজার নামাজ। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয় শনিবার ভোর থেকেই। আল জাজিরার তথ্য মতে শনিবার থেকে মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় সাবেক এই নেতার মরদেহ। তখন থেকেই খামেনিকে শেষবারের মতো দেখতে ভিড় করতে শুরু করেন সর্বস্তরের মানুষ। এর আগে গত শুক্রবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ধর্মীয় নেতারা তেহরানে এসে শ্রদ্ধা জানিয়েছেন এই বীরের প্রতি। আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়। সোমবার তেহরানে বের হবে মূল জানাজার বিশাল শোভাযাত্রা। এরপর ইরাকের পবিত্র ভূমি নাজাফ ও কারবালায় যাবে সাবেক এই নেতার মরদেহ। সেখানে জানাজার অনুষ্ঠান শেষে মঙ্গলবার পবিত্র শহর কোমে নেওয়া হবে তাকে। বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন ইরানি বিপ্লবের এই পথ প্রদর্শক। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আগে তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে অপছন্দ করে, কিন্তু জানাজায় মানুষের ঢল সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে তিনি অবাক হয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি নির্মূল করতে পারতেন, তবে এমনটি করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী খামেনির জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাবে না বলেও দাবি করেন ট্রাম্প। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় 4 জুলাই শনিবার রাজধানী তেহরানে লাখো মানুষ অংশ নেন। শোকের পাশাপাশি সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানও শোনা যায়। জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে দেশের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রত্যয়ের কথাও জানান তারা। দীর্ঘদিনের বৈরী সম্পর্ক কাটিয়ে আবারও দ্বিপাক্ষিক আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের কূটনৈতিক বৈঠকের আয়োজন করা হয়েছে পাকিস্তানের মাটিতে। শনিবার সৌদি আরব ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসন এবং কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার লক্ষ্যে নতুন করে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আগামী 11 জুলাই এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চূড়ান্ত ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র জানায়, আসন্ন এই বৈঠকে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এছাড়া হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং লেবাননে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়েও আলোচনায় থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই এই বৈঠকে অংশ নিতে যাওয়া ইরানি প্রতিনিধি দলের সদস্যের নাম চূড়ান্ত করা হবে। এর আগে গত 18 জুন লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটানোর বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। ইরান যুক্তরাষ্ট্রের দুটি পৃথক চুক্তি মধ্যপ্রাচ্য নীতিতে পরস্পর বিরোধী অবস্থান তৈরি করেছে বলে মনে করেন মিডল ইস্ট আই এর প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট। তার মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া প্রথম চুক্তিতে ওয়াশিংটন ইরান ও লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি দিলেও লেবানন ইসরায়েল যুক্তরাষ্ট্রের পৃথক রূপরেখা চুক্তি, যা দ্বিতীয় ধাপে হয়েছে, সেটিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতির সুযোগ করে দেয়া হয়েছে এবং একই সাথে লেবাননের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। হার্স্টের দাবি, দ্বিতীয় চুক্তিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির দুর্বল সেনাবাহিনীর উপর, অথচ ইসরায়েলের উপর সামান্য বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। একই সঙ্গে চুক্তির একটি ধারার কারণে লেবাননের আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার আইনি সক্ষমতাও সীমিত হওয়ার শঙ্কা রয়েছে। হার্স্টের মতে, এই চুক্তিকে কেন্দ্র করে লেবাননে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। লেবাননের স্পিকার নাবিহ বেরি এটিকে গৃহযুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, যারা এই চুক্তি তৈরি করেছে তারা লেবাননে ফিতনা বা গৃহযুদ্ধ বাধাতে চায়। হার্স্ট বলছেন, মার্কিন প্রশাসনের ভেতরেও নীতিগত বিভাজন রয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে সংঘাতের সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক পথকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রকরণ ও ইসরায়েলের আঞ্চলিক প্রাধান্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তেল আবিবের রাজনৈতিক মহলে নতুন মাথা ব্যথা তুরস্ক। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যতটা সচেতন ছিল, তুরস্কের বিরুদ্ধেও তারা ততটাই সচেতন। নেতানিয়াহুর সম্ভাব্য উত্তরসূরি নাফতালি বেনেট মনে করেন, তুরস্ক থেকে এক নতুন হুমকি আসছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, তুরস্ক হলো নতুন ইরান। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, ইরানের শিয়া সাম্রাজ্যের যুগ শেষ হয়েছে, এখন তার জায়গায় এসেছে এরদোয়ানের তুরস্ক, সিরিয়া ও কাতারের মুসলিম ব্রাদারহুড অক্ষ। তিনি সতর্ক করে বলেন, এখনই এই অক্ষের বিষয়ে চোখ খোলা রাখা জরুরি। এমন প্রেক্ষাপটে তুরস্ক নৌ, বিমান ও ড্রোন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবর্নে আয়োজিত মেলবর্ন মিট মোদি অনুষ্ঠানের প্রচারমূলক পোস্টে করা ওই মন্তব্যের পর বিষয়টির তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। একই সঙ্গে মোদীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী 9 জুলাই মেলবর্নে মার্ভেল স্টেডিয়ামে হতে চলেছে মেলবর্ন মিট মোদি নামে ওই অনুষ্ঠান। সেই প্রোগ্রামের প্রচারণামূলক একটি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টের কমেন্ট সেকশনেই হুমকি আসে বলে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, আবু মুফাসা নামে একটি অ্যাকাউন্ট থেকে মোদিকে প্রাণনাশের হুমকি দিয়ে কমেন্ট করা হয়। কমেন্টে লেখা ছিল, অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, না হলে অস্ট্রেলিয়াতেই তার মৃত্যু হবে। এ মন্তব্য প্রকাশের পরই বিষয়টি অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কমেন্টটি চিহ্নিত করে তদন্তকারীরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি ঠিকানা শনাক্ত করেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া প্রশাসন জানিয়েছে, সাধারণত কোনো ভিভিআইপি এর ক্ষেত্রেই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে প্রশাসনের বিশেষ নিরাপত্তা সুরক্ষা ইউনিট। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে অস্ট্রেলিয়ায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।